My dear students, welcome back. I am Dilip from DKD English. I hope all of you are very good. এখন তেমন কোনো ক্লাস নেই। এই ভিডিওটা সাধারণত করা হয়েছে একটা প্যারাগ্রাফ। এই প্যারাগ্রাফটা খুবই ইম্পর্টেন্ট। নিশ্চয় বুঝতে পারছেন কি বিষয়ে এই স্ট্রিট ভাষা। এটা এসএসসি পরীক্ষার বিভিন্ন বোর্ডে বেশ কয়েকবার এসেছে। আর তাই আমি এটা শর্টকাট ইজিলি এবং ইনফরমেটিভ করে তৈরি করেছি তোমাদের। এবং তোমাদের কাজ হবে কি, প্রথমে একটু মনোযোগ দিয়ে, যে কতক্ষণ সময় লাগে, হয়তো 7-8 মিনিট সময় লাগতে পারে, এইটুকু সময় একটু মনোযোগ দিয়ে দেখো যে আমি আসলে এই প্যারাগ্রাফটা কিভাবে তোমাদের জন্য তৈরি করেছি, এখানে কি কি জিনিস ব্যবহার করেছি, এই জিনিসগুলো আর কোথায় কিভাবে ব্যবহার করা যায়। আমার মনে হয় তোমরা যদি একটু মনোযোগ দিয়ে ওয়াচ করো পুরো ভিডিওটা, তাহলে পুরো জিনিসটাই ভালো করে বুঝতে পারবে। আর তাই আবারও বারবার করে বলছি, কোন রকম স্কিপিং করা ছাড়া মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা ওয়াচ করো। এরপর যদি তোমার ভালো লেগে থাকে তাহলে তুমি সেই প্যারাগ্রাফটা লিখে তারপর তোমার সুবিধার জন্য বা তোমাদের সুবিধার জন্য আমি পুরো প্যারাগ্রাফটা পাশাপাশি বাংলা মিনিং সহ লিখে দিচ্ছি। অর্থাৎ তুমি যেন প্রত্যেকটা শব্দের অর্থ, প্রত্যেকটা লাইনের অর্থ স্পষ্ট করে বুঝতে পারো এবং খুব তাড়াতাড়ি মুখস্থ করতে পারো বা শিখতে পারো, এবং পরবর্তীতে সেটা যেন ইউজ করতে পারো। এটা দীর্ঘদিন তোমার মনে থাকবে বলে আমার বিশ্বাস, যদি তুমি এই প্রসেসে বা এই সিস্টেমে শিখো। সো ওয়াচ ইট। প্যারাগ্রাফ, এ স্ট্রিট হকার। এটা এসএসসি ঢাকা বোর্ড 2009 সালে, রাজশাহী বোর্ড 2015 সালে, কুমিল্লা বোর্ড 2017 সালে, দিনাজপুর বোর্ড 2015 সালে এসএসসি পরীক্ষার মধ্যে এসেছিল। সুতরাং বুঝতেই পারছো এটা বিশেষ করে এসএসসি দের জন্য ইম্পর্টেন্ট হলেও এসএসসি দের জন্য ইম্পর্টেন্ট, কারণ প্যারাগ্রাফ কখন থেকে প্রশ্নকর্তা দিয়ে দেন তার কোনো ঠিক ঠিকানা নেই। ওকে, তাহলে দেখো এখানে আমি ইংরেজির পাশাপাশি বাংলাটাও পুরোপুরি লিখে দিয়েছি, ট্রান্সলেট করে দিয়েছি, যাতে করে তোমার বাংলাটা বুঝতে কোনো অসুবিধা না হয়। তোমার সেটা যদি তুমি শিখে ফেলো দীর্ঘদিন মনে থাকবে এবং পরীক্ষার খাতায় তুমি রিভিশন করে খুব ভালো করে লিখতে পারবে। ওকে, দেখ, হি ইজ এ স্ট্রিট হকার who sells various things moving from street to street. তিনি একজন ফেরিওয়ালা যিনি রাস্তায় রাস্তায় ঘুরে বিভিন্ন ধরনের জিনিস বিক্রি করেন। He is a familiar figure and seen on the streets of a city or a town. তিনি একজন পরিচিত ব্যক্তিত্ব যাকে একটি নগরে বা একটি শহরের রাস্তায় দেখা যায়। He is self-employed person. তিনি একজন স্বনিযুক্ত ব্যক্তি। He leads a very simple life below poverty line. তিনি দারিদ্র্যসীমার নিচে খুব সাধারণ জীবনযাপন করেন। He has to toil a lot to earn his livelihood. জীবিকা নির্বাহের জন্য তাকে খুব পরিশ্রম করতে হয়। Usually he lives in a low rented house or in a slum. সাধারণত তিনি কম ভাড়ার বাড়িতে অথবা বস্তিতে থাকেন। He gets up early in the morning and sorts his products for selling. তিনি খুব ভোরে উঠেন এবং তার পণ্য বিক্রির জন্য সাজান। He puts on ordinary dress. তিনি সাধারণ পোশাক পরেন। He carries things on his head, hands and shoulder. তিনি মাথার উপর,
হাতে এবং কাঁধে তার জিনিসপত্র বহন করেন। He sells various kinds of things, including toys, sweets, cosmetics, ready-made garments, utensils, drinks, fruits, books, pens, medicines, and manages his family. তিনি খেলনা, মিষ্টি, প্রসাধনী, তৈরি পোশাক, বাসনপত্র, পানীয়, ফল, বই, কলম, ওষুধ সহ নানা ধরনের জিনিস বিক্রি করেন, তার সংসার চালান। He buys goods at a cheaper rate and sells at cheaper rate than that of the permanent shopkeepers, but gets a good profit. তিনি স্থায়ী দোকানদারের তুলনায় কম দামে জিনিস ক্রয় করেন এবং কম দামে জিনিস বিক্রি করেন, কিন্তু ভালো লাভ করেন। He is a very clever and intelligent person. তিনি অত্যন্ত চতুর এবং বুদ্ধিমান ব্যক্তি। He uses various tricks to attract the attention of the buyers. তিনি ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করতে বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করেন। Sometimes he starts singing or even start acting. কখনো কখনো তিনি গান গাইতে শুরু করেন বা অভিনয় শুরু করেন। Sometimes he is funny and sometimes irritating. কখনো তিনি হাস্যকর এবং কখনো বিরক্তিকর। Some street hawker cheat the women folk both in price and in weight. কিছু রাস্তার ফেরিওয়ালা দাম ও ওজনে নারীদের সাথে প্রতারণা করেন। সরি, এখানে ফেরিওয়ালা হবে, একটা আকার হবে। ফেরিওয়ালা দাম ও ওজনে নারীদের সাথে প্রতারণা করেন। এখানে হয়তো তোমাদের এগুলো বড় মনে হতে পারে যে প্যারাগ্রাফটা বড় হয়ে গেল কিনা। আসলে প্যারাগ্রাফটা বড় হয়নি, প্যারাগ্রাফটা যথাযথ হয়েছে, মানে যথেষ্ট উপযুক্ত হয়েছে, ইনফরমেটিভ হয়েছে। এখানে বড় দেখাচ্ছে কারণ আমি এখানে ফন্টস গুলো অর্থাৎ লেখার সাইজ গুলো একটু বড় করে দিয়েছি আর স্পেস গুলো বাড়িয়ে দিয়েছি। He is as a moving shop and a salesman combined. সে বা তিনি যেন সব জায়গায় তিনি লেখা হয়েছে, সুতরাং এখানেও তিনি লেখাটা শ্রেয় হবে। তিনি যেন একত্রে একটি চলমান দোকান ও বিক্রেতা। He is a useful person to many of us. তিনি আমাদের অনেকের জন্য একজন দরকারি ব্যক্তি। So we should not rude to him. তাই তার প্রতি আমাদের অভদ্র আচরণ করা উচিত নয়। এখানে প্যারাগ্রাফটা শেষ। তো এখন দেখো এখানে আরেকটা কি কাজ করেছি, এখানে শুধু ইংরেজি প্যারাগ্রাফটা এখানে লিখে শুধু ইংরেজি গুলো লিখেছি, বাংলাটা এখানে লিখে দিইনি। অর্থাৎ তোমরা যারা শুধুমাত্র ইংরেজিটা লিখে নিতে চাচ্ছ তারা এখান থেকে শুধু ইংরেজিটা লিখে নিতে পারবে, আর যারা ইংরেজি বাংলা দুইটাই লিখতে চাচ্ছ তারা উপরেরটা লিখবে। ওকে, আশা করি তোমাদের কাছে এই জিনিসটা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে, সহজ লাগছে। আশা করি তাড়াতাড়ি শিখতে পারবে এবং দীর্ঘদিন মনে রাখতে পারবে। এখানে যদি কোথাও তোমার ভুল ভ্রান্তি আছে বলে মনে হয় বা কোনো রকম সন্দেহ লাগে তাহলে সেটা তুমি আমাকে জানাতে পারো, আমি তার জন্য পরে ব্যবস্থা নেব। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।